দাঁড়াবো না। এটা আমাদের জন্য চরম লজ্জার। ভবিষ্যৎ বাংলাদেশের ভবিষ্যতের জন্য আমরা যারা কোমলমতি বাচ্চাদেরকে পড়াই, সেই সমস্ত বাচ্চারা আজকে কি শিখলো, তাদের ছাড় যারা আগামী দিনে সচিব হবে, যারা আগামী দিনে প্রধান উপদেষ্টা হবে, তাদের সামনে আমরা বসে আছি রাস্তায়। শিক্ষক কেন আজকে রাজপথে, এই প্রশ্নের উত্তর আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে চাই। যে আমরা এইখানে যে বসে আছি, কেন শিক্ষক আজকে রাজপথে বসে আছে, তারা কেন এখন তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণীর কর্মচারী, তারা শিক্ষক সে সমাজের প্রথম শ্রেণীর কর্মচারী হবে, প্রথম শ্রেণীর কর্মকর্তা হবে, সে কেন এই রাজপথে ভিখারির মতন পথে বসবে? এই জবাব প্রধান উপদেষ্টা দিতে হবে। তুমি কে, আমি কে? শিক্ষক, শিক্ষক, আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজকে দীর্ঘ 2021 সাল থেকে আমরা আমাদের পদজনিত বিভিন্ন বিভাগের সাথে বৈষম্যের জনিত আর্থসামাজিক এবং অর্থনৈতিক মুক্তির জন্য অন্য ডিপার্টমেন্টের বৈষম্য মুক্ত করতে আমরা আমাদের 10ম গ্রেডের মর্যাদার দাবিটি করে আসছি। এরপর পরিপ্রেক্ষিতে জুলাই বিপ্লবের পরে আমরা সংগঠিত হয়েছি, বিভিন্ন অধিদপ্তরে জানিয়েছি, মন্ত্রণালয়ে জানিয়েছি, সচিব মহোদয়কে জানিয়েছি, তারা একটা কনসালটেশন কমিটি করেছেন। এখন আমরা তো উপদেষ্টা মহোদয়ের সঙ্গে দেখা করতে এসেছি, তাকে আমরা জানাবো, জানিয়ে এখান থেকে ফিরবো। উনি কি বলেন সেটা আমরা শুনবো, সেটা আমরা জানি না, কিন্তু তার তো একটা মাধ্যম আছে, অবশ্যই তার মাধ্যম আমাদেরকে জানাবে। পুলিশের সাথে আমাদের কথা হয়েছে, আমাদেরকে যখন আটকে দিয়েছে তখন আমাদের সামনে যে প্রতিনিধি ছিল তাদের সাথে কথা হয়েছে। আমাদের এখান থেকে 5 জন প্রতিনিধি তারা নিয়ে গেছে এবং সেখান থেকে যদি আমরা সবুজ বার্তা না পাই, আমরা তাদের না আসা পর্যন্ত রাজপথ ছাড়বো না। পুলিশ এখানে তারা নিয়ে গেছে, বলছে তাদের সাথে, এই প্রতিনিধির সাথে যমুনা ওখানে হয়তো আমাদের মন্ত্রণালয় থেকে কারোর সাথে কথা বলিয়ে দিবে, এটা বলে এখান থেকে নিয়ে গিয়েছে। অভিমুখে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম। আমাদের দাবি একটাই, 10ম গ্রেড। আমরা দীর্ঘদিন ধরে অবহেলিত, আমাদেরই এক অংশ 10ম গ্রেডে বেতন পায়, একই সিলেবাসে, একই কারিকুলামে, একই শিক্ষাগত যোগ্যতা নিয়ে তারা 10ম গ্রেডে বেতন পায়, কিন্তু আমরা বৈষম্যের শিকার। আমরা দীর্ঘদিন ধরে দাবি জানায় আসতেছি, বিগত 19 সাল থেকে দাবি জানায় আসতেছি। আমাদের শুধু আশ্বস্ত করা হচ্ছে আপনাদের দাবি দাবা মানা হবে, কিন্তু মানা হচ্ছে না। এটা যেহেতু পুলিশ আমাদেরই ভাই, তারা আইন শৃঙ্খলার কাজে নিয়োজিত, আমরা শিক্ষক, আমরা দেশের বা রাষ্ট্রের ক্ষতি হোক এমন কোনো কাজ করব না, আইনও ভঙ্গ করব না। আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করে, তাদের সহযোগিতা নিয়ে আমাদের একটা প্রতিনিধি দল ভিতরে গেছে, আমরা দেখি তারা কি নিয়ে, মানে কি বার্তা নিয়ে আসে আমাদের জন্য। ওনারা তো জানে না যে আসলে আমরা কি দাবি চাই। ওনাদের কাজ হয়েছে ওনারা দাবি বাধা দিতে আছে, কিন্তু এটা আসলে যৌক্তিক না। আমাদের দাবি যৌক্তিক, এটা আমরা পুলিশকে বোঝাতে সক্ষম হবে এবং আমরা আমাদের দাবি আদায় করে নেব। পুলিশ ওরা তো অবুঝ, ওরা তো জানে না যে 10ম গ্রেড কি আর প্রথম গ্রেড কি, বুঝতে পারছেন? এই জন্য তারা পুলিশকে, তার প্রধান উপদেষ্টা সে আমাদেরকে এরকম বাধার সম্মুখীন করছে। আমরা এই বাধাকে ডিঙিয়ে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে সাক্ষাৎ চাই এবং আমাদের 10ম গ্রেড যৌক্তিক আন্দোলন এটা আমরা নিয়ে তারপর রাজপথ ছাড়বো ইনশাআল্লাহ।